আসা থেকে আমার সাথে একটাও কথা বলোনি। কি হয়েছে বলো না, আমি বলবে না? আমি আমার বাবাকে ঠিক বুঝতে পারছি না চন্দ্রা। কি বলেছে বাবা? তুমি কি বলছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না, বলো না। বাবা আমাকে সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করেছে। কি? হ্যাঁ চন্দ্রা, বাবা আমাকে আর বিশ্বাস করে না, ভালোবাসে না আমাকে। যতটুকু সম্পত্তি আমার নামে করেছিলেন সেইটুকু থেকেও আমাকে বঞ্চিত করেছেন। যা, তা কখনো হয় নাকি? তোমাকে নিশ্চয়ই কেউ ভুল খবর দিয়েছে। আমায় কেউ ভুল খবর দেয়নি চন্দ্রা, আমি নিজে কানে কথাগুলো শুনেছি। তুমি ঠিক শুনেছো তো? হ্যাঁ রে বাবা, ঠিক শুনেছি। আচ্ছা চন্দ্রা, বলো তো বাবা কেন এরকম করছেন? আমি তো এখন বাবার সব কথা শুনি। আমার আমার মনে হয় আমি জানি। আসলে বাবা না তোমার থেকে একটু বেশি এক্সপেক্ট করছে আজকাল। তোমার বাবার মনে যদি এসব ছিল, তাহলে তোমাকে প্রপার্টি থেকে বঞ্চিত করার ভয় দেখে কেন দোয়েলের সাথে বিয়ে দিল? কেন আমাদের আলাদা করলো? কেন আমাদের এত কষ্ট পেতে হলো রুদ্র? কেন বলো তো? আমি সারা জীবন খালি ভেবে গেলাম, আমি আমি সারা জীবন ভাবলাম, জানো দোয়েল যদি তোমার জীবনে না আসতো, আমাদের বিয়ে হয়ে যেত এতদিনে। আমরা খুব ভালো থাকতাম, আমরা সুখে থাকতাম। বলো না, ঠিক বলছি না? হ্যাঁ বলো না। সব আমারই ভুল চন্দ্রা, আমারই ভুল। আমার অত সহজে বাবার সব কথা রাজি হওয়া উচিত ছিল না। এসব জন্য কি দায়ী জানো? দোয়েল, দোয়েল এইসবের জন্য দায়ী, আমি জানি। ও যদি আমাদের মাঝখানে না আসতো, আমাদের এত কষ্ট পেতে হতো না। কিন্তু দোয়েলও তো কষ্ট পেয়েছে চন্দ্রা, প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা দিনও কষ্ট পেয়েছে। আমি কোনোদিন ওকে সুখে রাখতে পারিনি। তোমার দোয়েলের কথা ভেবে কষ্ট হচ্ছে। দোয়েলের কষ্ট ভেবে তোমার তোমার কষ্ট হচ্ছে। আমার কথা তো ভাবো না। আমার কথা কখনো ভেবেছো রুদ্র? আমার কষ্টের কথা কখনো ভেবেছো? তোমার কথা সব সময় ভেবেছি চন্দ্রা, সব সময় তোমার কথা ভেবেছি, আগেও হয়তো ভাববো। কিন্তু এখন আমি চাই। যেও না রুদ্র, যেও না রুদ্র, আজ অ্যাটলিস্ট তুমি যেও না। তোমাকে আর যেতে দিতে ইচ্ছে করছে আমাকে না। যেতেই হবে চন্দ্রা, অনেকগুলো বোঝাপড়া আছে, আমাকে সেগুলো করতে হবে। গুড নাইট। তোমাকে ছাড়া আমার খুব কষ্ট হয় রুদ্র। ডেটাগুলোর একটা কপি রেখে তারপর মেল করো। রাইট স্যার, তবে মেলটা যদি আজকে রাতে না করে কালকে সকালে করি, এই পার্টটা তো এতদিন সন্দীপ দেখতো, আমার গোটা ব্যাপারটা বুঝতে স্যার আজকে রাত্রির সময় লাগবে। ওকে, সন্দীপ আজও অফিসে আসেনি? কোত্থেকে আসবে স্যার, এখন তো পাকাপাকিভাবে গজেন গোসাইয়ের লোক হয়ে গেছে। তাই? গজেন গোসাইয়ের ডেরাতেই সারাদিন পড়ে থাকছে। তবে একটা কথা আমার মাথায় ঢুকছে না স্যার, গজেন গোসাই ওকে কি এমন টোপ দিল যে ওখানেই সারাদিন পড়ে থাকছে?
কি কারণ হতে পারে? এই কারণটাই তো তোমায় খুঁজে বার করতে হবে চন্দন। আর তার জন্য তোমাকে সন্দীপের উপর নজর রাখতে হবে। দেখো, বাড়িতে বিয়ে ছিল, সেই জন্য খুব ব্যস্ত ছিলাম। সন্দীপের ব্যাপারটা নিয়ে অত ভাবনা চিন্তা করিনি, কিন্তু এই বিষয়টা নেগলেক্ট করা যাবে না। তোমাকে যা বললাম সেটাই করো। রাইট স্যার। সন্দীপের উপর নজর রাখো, কড়া নজর। কি গো ভালো মানুষের মেয়ে, এই ভর সন্ধেবেলা কাপড় কাচা ধুম পড়ে গেল যে, কি হচ্ছে? কালকে বড়দের অষ্টমঙ্গলা, তাই একটু বাপের বাড়ি যাব। মা খুব করে যেতে বলেছে। বাপের বাড়ি যাবে বলে কাপড় কাচ্ছ, আবার কি কথা রাই? এটা আমার খুব প্রিয় শাড়ি, আর ও বলে এই শাড়িটা পরলে আমায় খুব ভালো লাগে। কাল আমি এটা পরে যাব তো, তাই একটু ধুয়ে দিচ্ছিলাম। কৃষাণু খুব ভাগ্য করে তোমার মতো একটা মিষ্টি মেয়েকে বউ হিসাবে পেয়েছে। এতটুকুনি একটা মেয়ে, তার কোনো চাহিদা নেই। আমার চাহিদা থাকবে কি করে কাকিমা? কৃষাণু তো আমার সব চাহিদা পূরণ করে দেয়। থাক, আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না। আমি সব জানি, হ্যাঁ, সব বুঝি। কাল যখন বাপের বাড়ি যাবে আমার একটা শাড়ি পরে যেও, কেমন? না না, তার কোনো দরকার নেই, আমি এই শাড়িটা পরেই যাবো। আমার উপর একটু ভরসা করো না। আমার শাড়িটা পরলেও তোমাকে খুব সুন্দর লাগবে, খুব মানাবে, আমি বলছি। পৃথিবীতে এমন কোনো শাড়ি নেই মা, যেটা পরলে তোকে সুন্দর লাগবে না, মানাবে না। ভগবান বোধহয় সেই কারণে তোর ভাগ্যের উপর নজর দিয়ে দিয়েছেন। কি হলো, এভাবে হাঁ করে তাকিয়ে আছিস? চল, তুলসী তলা যাবি না, প্রণাম করবি না? চল আয়। আসছি। এখনো তোমার কাজ শেষ হয়নি বাবা? এই যে হয়ে এসছে, ফাইলগুলো শেষ করে রাখতে হবে তো, কাল সব লাগবে। বৌদিমণি, টেবিলে খাবার দেবো? বাবা, ডিনার সার্ভ করবো? আর একটু পরে রুদ্র আসুক, আজকে আমি আর রুদ্র একসঙ্গে ডিনার করব। বাবা, তুমি কতক্ষণ বলো তো রুদ্রের জন্য অপেক্ষা করবে? তোমার ছেলে যে কখন বাড়িতে আসবে কে জানে, তার কোনো ঠিক আছে? অপেক্ষা করব, কিন্তু এত দেরি বা করছে কেন আজকে? কাল আবার সকালবেলা বেরোনো। হয়তো রুদ্র দাদাবাবু এসে গেছে। হয়তো রুদ্র এসে গেছে। আয়, তোর জন্য আমরা সবাই ওয়েট করছি তো। তুমি ড্রিঙ্ক করেছো? ইয়েস, করেছি। তুমি এখন সাবালক হয়ে গেছো। বাবা হয়ে তোমাকে আর কি বা বলতে পারি আমি। যাও, ঘরে যাও, বিশ্রাম নাও। কাল আবার সকালে বেরোতে হবে তোমাদের। পারবো না। আমি দোয়েলকে কালকে নিয়ে যেতে পারবো না। তুমি যখন যাবেই না, তখন সকালে বললে কেন যাবে? বলেছিলাম কারণ আমার মনে হচ্ছিল আমার এই বাড়িতে তোমার কাছে একটা গুরুত্ব আছে। কিন্তু না, এখন আমি বুঝে গেছি আমার এ বাড়িতে কোনো গুরুত্বই নেই। কে বোঝাচ্ছে তোমাকে এই সমস্ত কথা? তুমি এ বাড়ির ছেলে। ছেলে? তুমি মানো আমাকে ছেলে বলে? ছেলে বলে কোন অধিকারটা তুমি দিয়েছো আমাকে বাড়িতে? আমি বুঝতে পারছি না রুদ্র। কি বুঝতে পারছো না বাবা? তুমি জীবনে কিচ্ছু বুঝতে পারবে না।
আমি দোয়েলকে নিয়ে যেতে পারবো না, বাস। গুড নাইট। কি হলো বলো তো বৌদিমণি? সকালবেলাও তো রাজি ছিল। আমি কি একবার মীরামাকে ডেকে আনবো? কাউকে ডাকতে হবে না, কাউকে ডাকতে হবে না। বাবা, তুমি গিয়ে তোমার ছেলের সঙ্গে একবার কথা বলো, আর ওকে জানিয়ে দাও যে ওর আমার সঙ্গে যাওয়ার কোনো দরকার নেই। এটাও জেনে এসো প্লিজ, ওর কিসের এত যন্ত্রণা, এত ক্ষোভ। কি হবে জেনে? ও যখন এতটাই অবুঝ, তখন ওকে অবুঝই থাকতে দে। আমার সব থেকে খারাপ কিসে লাগে জানিস? যে ছেলে সকালে একরকম কথা বলে, রাত্রিরে তার কথা উল্টে যায় কি করে। ফোনটা দে আমায় সুজন। হ্যালো। যদি সৎ পথে পেতো ফোনটা, তাহলে ছোট ভাইটা একটু দেখতে চেয়েছি বলে তাকে ওরকম করে বাঁচতে পারতো আমার সঙ্গে। আমার মন মানছে না, আমার মনটা খুব বলছে জানো তো, আমি একবার গিয়ে মাকে পুজোটা দিয়ে এলে আমার ছেলেটা আবার ভালো হয়ে যাবে, এই খারাপ সঙ্গ থেকে বেরিয়ে আসবো। দিদি যাবো, দিদি যাই না, এদেরকে একটু দেখবে। হ্যাঁ, পাগল মেয়ে, হ্যাঁ ওরা কি আমার পর? আমি ওদের দেখবো না? আমার যতটুকু জানা আছে ও তো গত কয়েকদিনই ওই নার্সিংহোমে আসেনি, ইনফ্যাক্ট আজও আসেনি। তাই নাকি? তাই নাকি মানে? তুমি জানো না? ও তো অফিসে যাওয়ার নাম করেই বেরোয়, তারপর যে কোথায় যায় সেটা তো আমরা কিছু জানি না। বাবা, বাবা, কি রে, কি ভাবছো? কিছু ভাবছি না তো। কিছু ভাবছো না বললে হয়? কোনো দুশ্চিন্তা না থাকলে কোনো মানুষের চোখ থেকে এমনিই জল বেরোয়। দাদার কথা ভাবছো না? ভাবছো দাদা এরকম হঠাৎ পাল্টে গেল কেন? দাদার তো এরকম হওয়ার কথা ছিল না। বড্ড ভালোবাসতেন না তোমরা দাদাকে, আর সেই দাদা তোমাদের এখন কত কষ্ট দিচ্ছে। সুজন, আমি বুঝতে পারি বাবা, এই যে মা তারাপীঠে পুজো দিতে গেল, এটা তো দাদার কথাই ভেবে। নইলে বর্দি অষ্টমঙ্গলায় আমাদের বাড়িতে আসছে, এই সময় মা কখনো বাড়ির বাইরে যেত না। শুধুমাত্র দাদার ভালোর কথা ভেবে ওই শরীর খারাপ নিয়েও মা পুজো দিতে গেল। ঠিক বলেছিস সুজন, তোর মাটা তোর দাদাকে নিয়ে মনে মনে খুব কষ্ট পাচ্ছিল। বাবা, দাদাকে নিয়ে এত ভেবো না, আমি তো তোমার পাশে আছি। আমি জানি তো
আমি তো খুব ভালো করে জানি তুই আমাদের পাশে আছিস, তুই যে এখন বড় ছোট রে, বড্ড ছোট তুই। প্রয়োজনে মানুষকে বড় হতে হয় বাবা। আমি তো মা আর জেঠিমা সবার কাছ থেকে শুনেছি তুমি কত ছোট বয়স থেকে কত কষ্ট করে এই সংসারটাকে চালিয়ে নিয়ে এসছো। তুমি পেরেছো, আমি পারবো না? বাবা, আমি তোমার একটা কথা বলছি, তুমি দেখে নিও। আমি যাই করি, যত বড় হই, কোনোদিনও দাদার মতো হব না। তোমাকে আর মাকে কোনোদিনও এতটুকু কষ্ট পেতে দেব না। আমি এই সংসারটার জন্য প্রাণপাত পরিশ্রম করব তোমাদের মুখে হাসি ফোটানোর জন্য। বাবা, ওষুধটা খেয়ে নাও। শোবে না? ঘুম পাচ্ছে না? না, বসে বসে খালি তোর কথাই ভাবছি। জীবনে এতটুকু সুখ, এতটুকু শান্তি পেলি না তুই, আর এর জন্য দায়ী একমাত্র আমি। তুমি? রুদ্রকে আমি কিছুতেই বুঝতে পারি না। আজকে ওর জন্যই তো তোর যত অশান্তি, যত দুঃখ, তার এর সমস্ত দায় আমার আমার আমার। তুমি সব কি বলছো বাবা? যা সত্যি তাই বলছি মা। তুই তো মুখ ফুটে কোনোদিন কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করবি না, মুখ বুঝে সমস্ত সহ্য করবি। কিন্তু না, আর আমি এটা চলতে দেব না, কিছুতেই আমি দেব না। তুমি ভুল বলছো বাবা, তুমি শুধু শুধু নিজের মনকে কষ্ট দিচ্ছ। আমি একদম ঠিক আছি। তুই ঠিক আছিস না? কি ভাবিস তুই আমি কিচ্ছু বুঝি না? কিচ্ছু বুঝি না আমি, তাই না? কিন্তু এই ভুল শুধরাবার সময় হয়ে গেছে দোয়েল। আমি এর আর শোন, আমি ঠিক করলাম কালকে আমি তোকে নিয়ে দুর্গাপুরে যাব। কি বলছো কি তুমি বাবা? তোমার এই শরীরে তুমি কি করে? আমার শরীর একদম ঠিক আছে দোয়েল, আমাকে নিয়ে ভাবিস না। কাল সকাল সকাল বেরিয়ে পড়বো। যা শুয়ে পড়, যেতে যেতে তোর সঙ্গে আমার অনেক কথা আছে। তুমিও গিয়ে শুয়ে পড়ো বাবা, আর ওষুধটা খেয়ে নিও মনে করে।